প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছো ভালো আছো, মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা WS কোশ্চেন নিয়ে আলোচনা করব। অনার্স, ফাজিল, 7 কলেজ এবং ডিগ্রিতে যেসব শিক্ষার্থী বন্ধুরা অধ্যয়ন করছো এবং এটি আজকাল 4, 5, 6, 7 এর সিলেবাসও অ্যাড করা হয়েছে এই প্রশ্নটি, সেটি WS কোশ্চেন। এই প্রশ্নটি অত্যন্ত সহজ, আমরা খুব সহজেই এটি কি করে আয়ত্তে রাখবো তার ছোট্ট কিছু কৌশল নিয়ে আমরা কথা বলবো এবং মূলত আমরা প্র্যাকটিস করব। এবং আমাদের নেক্সট ক্লাসগুলো হবে রিঅ্যারেঞ্জ, তারপরে হচ্ছে অন্যান্য যে অনার্স, ডিগ্রি, 7 কলেজে এই যে সেগমেন্ট আছে এই আলোচনাগুলোর গ্রামার বিষয়গুলোর উপর ভিত্তি করে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করবো WS কোশ্চেনটি হচ্ছে এক প্রকার প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তার জন্য আমাদের অল্প কয়েকটি জাস্ট বিষয় খেয়াল রাখলেই হবে। প্রথমত হচ্ছে যেই প্যাটার্নে আমরা সবচেয়ে বেশি বাক্য দেখে থাকি সেটি হচ্ছে রুল নাম্বার 1, সেটি হচ্ছে কিছু স্টেটমেন্ট থাকবে যে স্টেটমেন্টগুলো শুরুতেই আমরা বসাবো WS কোশ্চেনের ক্ষেত্রে। মূলত WS ওয়ার্ডটি হোয়াট, হোয়েন, হাউ, হুইচ এই যে শব্দগুলো আছে তোমরা একবার তালিকায় দেখে নেবে। এটি হচ্ছে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ। আশা করি আমরা একটু প্র্যাকটিস করলে এটি শিখে নেব। তারপরে আমরা যেটি করব, WS ওয়ার্ডটি বসার পরে যদি সেই স্টেটমেন্টের মধ্যে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, কিংবা হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, কিংবা মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর যে কোনো একটি থাকে সেটি বসাতে হবে। তারপরে যেটি হবে, বাক্যে যদি ডু, ডাজ, ডিড যদি এগুলো কোনোটি না থাকে সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড বসবে। তারপরে সাবজেক্ট এবং ভার্ব। আশা করি বিষয়টি খুব একটা কঠিন মনে হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দেখব। প্রথমত যেমন এক্সাম্পল হচ্ছে সাকিব ওয়েন্ট টু ইংল্যান্ড টু প্লে ক্রিকেট। সাকিব ওয়েন্ট টু ইংল্যান্ড টু প্লে ক্রিকেট। সো এই বাক্যে স্টেটমেন্টে বলা হচ্ছে সাকিব ইংল্যান্ডে গিয়েছিল ক্রিকেট খেলার জন্য। তাহলে আমরা খেয়াল করব এই বাক্যে টু প্লে ক্রিকেট, সে কেন গিয়েছে ক্রিকেট খেলতে। টু প্লাস ভার্ব যখনই থাকবে তখনই আমরা WS ওয়ার্ডটি হবে হোয়াই। সো স্টেটমেন্টটি আমরা পেয়েছি সাকিব ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়েছিল। প্রশ্ন করলে কিভাবে হবে? সো এই বাক্যে তাহলে আমরা খেয়াল করব WS ওয়ার্ডটি হচ্ছে হোয়াই। ওকে, সো WS ওয়ার্ডটি আমরা পেয়েছি। এরপরে যেটি হবে সেটি হচ্ছে এই বাক্যে বি, হ্যাভ, মোডাল এর কোনো ব্যবহার এ বাক্যে নেই। সুতরাং এখানে ডু ভার্বের ব্যবহার করব, টু, ডাজ, ডিড। যেহেতু এটি আমরা খেয়াল করছি পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে ডিড। সো হোয়াই ডিড। এরপরে যেটি হবে সেটি হলো সাবজেক্ট। সাবজেক্টটি কি এখানে আছে? সাবজেক্টটি হচ্ছে সাকিব। সো হোয়াই ডিড সাকিব। এরপরে যখনই অক্সিলারি ভার্ব ডিড হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি? গো। সো হোয়াই ডিড সাকিব গো টু ইংল্যান্ড। সাকিব কেন ইংল্যান্ডে গিয়েছিল? অবশ্য এই প্রশ্নটির আরো এই স্টেটমেন্টটির আরো অন্য প্রশ্ন হতে পারে, যেমন সাকিব ওয়েন্ট টু ইংল্যান্ড টু প্লে ক্রিকেট। কেউ যদি এখান থেকে প্রশ্ন করে টু ইংল্যান্ড, ইংল্যান্ড যেহেতু একটা প্লেস, একটি জায়গা, সেক্ষেত্রে আমাদের প্রশ্নটি হবে হোয়ার। বাকি স্ট্রাকচারটি সেম থাকবে। আবারও ডিড অক্সিলারি ভার্ব, যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। সো হোয়ার ডিড সাকিব। এবং যেটিকে প্রশ্ন করব সেটি তো ডেফিনেটলি আমরা হাইড করে দেব, সেটি তো প্রশ্ন, সেই জন্য তো আমরা প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল। সো হোয়ার ডিড সাকিব গো। এরপরে টু প্লে ক্রিকেট। সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা স্ট্রাকচারে প্রশ্ন করতে পারি। এরপরে আমাদের 2 নম্বর যে রুলসটি আছে এই রুলসটি খুবই কমন। যদি WS ওয়ার্ডটি নিজেই সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের জার্নিটি আরেকটু সহজ। যদি প্রপার নাউন হয় সেক্ষেত্রে আমরা শুধু এই WS ওয়ার্ডটি পরিবর্তন করে শুধু যদি হু লিখিয়ে দিই তাহলে আমাদের বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। যদি আমরা এই বাক্যটি আবার ক্লিয়ার করার জন্য এভাবে বলি, হু went to England to play cricket. সো এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটিও WS কোশ্চেন। সুতরাং এটিও আমরা করতে পারি। তবে আমরা যদি প্রত্যেকটা বাক্যের শুরুতে হু অর্থাৎ WS ওয়ার্ডটি যদি নিজেই সাবজেক্ট হয় সেক্ষেত্রে হু অথবা ওয়ার্ড দিয়ে যদি প্রত্যেকটা বাক্য করতে শুরু করি তাহলে স্যার এটিকে অথেন্টিক মনে করবেন না, আমরা নাম্বার পাবো না। সো যদি প্রপার নাউন দিয়ে থাকে, যেমন আছে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো এই ক্ষেত্রে যখন প্রপার নাউন আছে আমরা একটি বাক্যকে এভাবে শুধু শেক্সপিয়ারের পরিবর্তে লিখতে পারি হু ইজ দ্য, শুধু শেক্সপিয়ার এই জায়গাটা উঠিয়ে দিয়ে আমরা লিখলাম হু ইজ দ্য গ্রেটেস্ট
ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো এভাবে আমরা বাক্যটি প্রশ্নবোধ করতে পারি। আমরা কিছু বাক্য এরকম পাবো যে বাক্য শুরুতে এভরিওয়ান, অল, এভরিবডি এরকম ইনিশিয়াল দিয়ে শুরু হয়েছে, এভরিওয়ান, অল অথবা এভরিবডি। সেই প্রশ্নগুলোতে আমরা খেয়াল করব শুধুমাত্র হু ডাজেন্ট দিয়ে ইন্টারোগেটিভ বা ডাব্লিউএস কোশ্চেন করার চেষ্টা করব। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সেক্ষেত্রে হু ডাজেন্ট ওয়ান্ট টু বি, সেক্ষেত্রে আবার ভার্বের এসটি উঠে যাবে, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। সো আমাদের এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে হু ডাজেন্ট আমরা শুরুতে যুক্ত করব। এরপরে আছে নোবডি, নান, অথবা যদি এরকম শব্দ থাকে নোবডি কিংবা নান, কেউ না, সেক্ষেত্রে আমরা শুধু লাগাবো হু। যেমন নোবডি লাইকস এ ডিসঅনেস্ট পারসন অর ডিসঅনেস্ট ম্যান, সুতরাং এখানে আমরা লাগাবো হু লাইকস এ ডিসঅনেস্ট ম্যান। সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা এই চারটি বেসিক রুল, এই চারটি যদি রুলস আমরা মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা যে কোনো বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন রূপান্তর করতে পারবো। আমরা আরও কিছু প্র্যাকটিস দেখব। শিক্ষার্থী বন্ধুরা, সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে, আমাদের লাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি যে প্রশ্নটি ছিল, সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে। সো সামথিং হ্যাপেন্ড লাস্ট সানডে বলছে গত সানডেতে কিছু ঘটেছিল। সো সানডে বাক্যের শেষে আমরা একটা ক্লু পাচ্ছি, সানডে সময় রেফার করছে। সো সময় দিয়ে যখনই থাকবে তখনই আমরা প্রশ্ন করার ক্ষেত্রে খেয়াল করব হোয়েন। সো শুরুতেই ডাব্লিউএস ওয়ার্ডটি আমরা পেয়ে গেছি হোয়েন। এরপরে এই বাক্যের মধ্যে বি, হ্যাভ কিংবা মোডালের কোনো ব্যবহার নেই, সুতরাং এই বাক্যে এখানে ডু ব্যবহার করব আমরা। পাস্ট টেন্স যেহেতু আছে সেহেতু অক্সিলারি ভার্বটি হবে ডিড। সো হোয়েন ডিড, হোয়েন ডিড। তারপরে হচ্ছে সাবজেক্টটি কি, সামথিং হ্যাপেন। সো হোয়েন ডিড সামথিং হ্যাপেন। ওকে, সো সামথিং এই বাক্যটিকে আমরা যদি আবার এটিকে নিয়ে প্রশ্ন করি, কিছু ঘটেছিল, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ডটি নিজেকে সাবজেক্ট করি, হোয়াট হ্যাপেন্ড লাস্ট সানডে, হোয়াট হ্যাপেন্ড লাস্ট সানডে, আমরা দুইভাবে বাক্যটি করতে পারবো, হোয়েন ডিড সামথিং হ্যাপেন অথবা হোয়াট হ্যাপেন্ড লাস্ট সানডে। নেক্সট, মিনা ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। সো মিনা ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। সো আবার এই বাক্যে ইয়েস্টারডে সময়কে রেফার করছে। টাইম, সো টাইম দিয়ে প্রশ্ন করলেই আমরা শুরু করবো কি দিয়ে, হোয়েন। ওকে, হোয়েন। এরপরে আবার এই বাক্যে বি, হ্যাভ মোডাল নেই, বাক্যটি হচ্ছে পাস্ট টেন্স ওয়েন্ট, সুতরাং হোয়েন ডিড, হোয়েন ডিড। সো আমরা যে ভার্বগুলো ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের জন্য ডু অথবা ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে শুধু হবে ডাজ, আর যখনই পাস্ট টেন্সে চলে যাব আমরা অক্সিলারি ভার্বটি হবে ডিড। আমরা খেয়াল করব বাক্যটি কোন টেন্সে লেখা হয়েছে, স্টেটমেন্টটি। সো এখানে মিনা ওয়েন্ট টু স্কুল অন ফুট, সো ওয়েন্ট, সো হোয়েন ডিড, এরপরে সাবজেক্টটি হচ্ছে মিনা, সো হোয়েন ডিড মিনা, এরপরে বাক্যের ভার্বটি হবে কি, ভার্বটি হচ্ছে গো, হোয়েন ডিড মিনা গো টু স্কুল অন ফুট, মিনা কবে পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। অথবা যদি আমরা অন ফুটকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা বাক্যটি তৈরি করব হাউ, প্রশ্নটি হবে কিভাবে, কিভাবে গিয়েছিল। সো হাউ, আবারও তাহলে একইভাবে লিখতে হবে, হাউ ডিড মিনা go to school yesterday। শুধু অন ফুটটি আমরা প্রশ্ন করছি। সো মিনা কিভাবে পরশুদিন স্কুলে গিয়েছিল, অর্থাৎ রবিবারে স্কুলে গিয়েছিল। সো এভাবে আমরা প্রশ্নটি দুইভাবেই করতে পারবো। নাম্বার 3, মাই মাদার ইজ আ স্কুল টিচার। মাই মাদার ইজ এ স্কুল টিচার, খুবই কমন প্রশ্ন এবং আমরা যতগুলো এখানে এক্সাম্পল ইউজ করেছি প্রতিটি হচ্ছে বোর্ডের প্রশ্ন। আরেকটি তথ্য শিক্ষার্থী বন্ধুরা, আমরা বারবার অনেক কমেন্ট পেয়েছি বা অনেকে নক করেছো যে আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে। আমরা অনলাইন ক্লাস শীঘ্রই আসতেছে, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা অনলাইন ক্লাসে যাব। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারটিতে যোগাযোগ করতে হবে এবং কোর্স ফি সেভাবেই দিয়ে দিতে হবে। আমাদের 25টি ক্লাস হবে অনলাইনের জন্য এবং আমাদের একটি যে বইটি আছে কোর্স শেষে বা শুরুতেই আমরা যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে বইটি আমরা পাঠিয়ে দেব। সো আশা করছি যারা যারা করতে চাও তারা আমাদের ফেসবুক মেসেঞ্জারে কিংবা আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবে। আমরা শীঘ্রই নাম্বারটি দিয়ে দিব, যে নাম্বারে তোমরা নক করে রেজিস্ট্রেশন করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। সো মাই মাদার ইজ এ স্কুল টিচার। সো মাই মাদার, হু অথবা হোয়াট দিয়ে করতে পারি হোয়াট,
তোমার মাকে। সো বাক্যে আমরা খেয়াল করছি এই বাক্যে কি ব্যবহার করা হয়েছে? বি ভার্ব। সুতরাং হোয়াট দিয়ে বাক্যটা শুরু করব। হোয়াট ইজ মাই মাদার। যখন আমরা ফার্স্ট পারসন দিয়ে প্রশ্ন পাবো তখন আমরা প্রশ্ন করব স্টেটমেন্টে সেকেন্ড পারসন দিয়ে। যেমন মাই মাদার বলেছে, তাহলে তাকে প্রশ্ন করেছে তোমার মা। সো হোয়াট ইজ ইয়োর মাদার। তখন সে উত্তরে বলেছে আমার মা একজন স্কুল টিচার। এবং সবশেষ প্রশ্নটি, দ্য শার্ট কস্ট মি 200 টাকা। আমি আশা করছি এই প্রশ্নটি তোমরা অনেকেই পেয়েছো, কিন্তু এই প্রশ্নের মধ্যে একটু কনফিউশন আছে। দ্য শার্ট কস্ট মি, দুটো মি হয়েছে, দ্য শার্ট কস্ট মি 200 টাকা। সেই বাক্যের সিক্রেটটা কি? এই যে ভার্বটি হচ্ছে কস্ট। আমরা কিছু ভার্ব এরকম পাবো যে ভার্বগুলোর প্রেজেন্ট এবং পাস্ট চেনা বেশ কঠিন, কারণ প্রেজেন্ট হচ্ছে কস্ট, পাস্ট হচ্ছে কস্ট। কিন্তু এটি কোন টেন্সে লেখা হয়েছে? কারণ এখানে কোনো এস বাই এস যুক্ত করা হয়নি, সুতরাং এটি পাস্ট টেন্স। সো যখনই আমরা দামের প্রশ্ন করি তখন বলি আমরা হাউ মাচ। সো এখানে বলা হয়েছে 200 টাকা। সো 200 টাকা কেন বলেছে? নিশ্চয় প্রশ্নটা ছিল কত। আমরা যখনই কোনো দোকান বা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করি তখন জিজ্ঞেস করি হাউ মাচ। সো হাউ মাচ। এরপরে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব কি বসাবো? এই বাক্যে বি হাফ মডাল নেই, সুতরাং আমরা বসাবো ডু ডাজ ডিড। তাহলে এটি আমরা বলেছি কস্ট, যেহেতু এখানে এস বাই এস যুক্ত হয়নি সুতরাং এটি পাস্ট টেন্স। সো হাউ মাচ, এরপর অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড। সো হাউ মাচ ডিড, এরপর সাবজেক্টটি হবে দ্য শার্ট। সো হাউ মাচ ডিড দ্য শার্ট, এরপরে বাক্যের ভার্বটি হচ্ছে কি কস্ট। হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট। যেহেতু এখানে মি আছে আমরা বলেছি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দিয়ে আমরা প্রশ্ন করতে হবে হাউ মাচ ডিড দ্য শার্ট কস্ট। সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা প্রতিটি ক্লাস, নেক্সট আরেকটি ক্লাসে আমরা প্র্যাকটিস করবো ডাব্লিউএস কোয়েশ্চেন নিয়ে। তারপরে আমাদের ক্লাসটি হবে রিঅ্যারেঞ্জের উপর। আশা করি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।